আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী ও মোংলার নদ নদীগুলি বেশ উত্তল হয়ে উঠেছে। এখন পর্যন্ত পায়রা ও মোংলা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এদিকে উপকূলের সাতক্ষীরা, শ্যামনগরের কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি অনেকটা স্বাভাবিকের থেকেও উত্তাল। নদীর স্বাভাবিক জোয়ার থেকে পানি ইতিমধ্যেই অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে ডুবতে বসার আশঙ্কায় পড়েছেন উপকূলীয় নদীর পাড়ে বসবাস করা মানুষরা। স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইতিমধ্যে আসন্ন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সতর্কবার্তা জারি করেছেন, যার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবক দলগুলি স্থানীয় জনগণের জানমাল রক্ষায় ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ শুরু করেছেন। এর মধ্যে সিপিপি, রেড ক্রিসেন্ট, সিডিও, ইয়ুথনেট এবং স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ দুর্যোগ মোকাবেলায় সতর্কতা জারি করা সহ মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল তার গতিবিধি ভারতের পশ্চিমবঙ্গে না বাংলাদেশে প্রবল বেগে আছড়ে পড়বে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ এ ঝড়টি তার ভয়ঙ্কর তাণ্ডব শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝড়ের পরবর্তী আপডেট পেতে প্রহরের সঙ্গেই থাকুন। আলী আম্মার, প্রহর টেলিভিশন।